তো বন্ধুরা, আমি চলে এলাম সকাল সকাল একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার, তো আমি ব্রাশ করে নিয়ে মুখটা ধুয়ে ঘরের দিকে চলে যাব। তো আমি একটু চা বসিয়েছি, তো কিছু হালকা খেয়ে নেবো। বাড়ির অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলোকে হাত দেবো, একটু একটু করে সব করে নেবো সুন্দর করে। তো কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই জন্য আমার ঘর বাড়ির অবস্থা খুব নোংরা হয়ে রয়েছে। বাচ্চারা নেই, বাচ্চাদেরকে আমি টিউশনি দিয়ে এলাম। তো আমার বড় বাড়িতে আছে, কেননা আমার বরের ছেলে মেয়ের শরীর খারাপের জন্য আমাদের দুজনাকেই ছেলে মেয়েকে দেখতে হয়। ছেলে কাঁদলে উঠতে হয়, দেখতে হয়, সেই জন্য আমার বড়ও নিজের কাজে যায় না একো। তা সেই জন্য আমি দেখি কিছু হালকা পাতলা একটু আলু ভেজে নেবো, দিয়ে একটু মুড়ি টুড়ি মাখিয়ে আমরা দুজনা মিলে খেয়ে নেবো। তো ছেলে মেয়েরা আজকে আসবে, এখন তো স্কুলে ছুটি, তো আমার ছেলে মেয়েরা আসতেও 10টা বেজে যায়। তো দেখি কি করা যায়। তো ততক্ষণ ভিডিওটা আপনারা দেখুন। তো বন্ধুরা, ব্রাশ করে মুখটা ধুয়ে আমি চলে এলাম ঘরে। তো এখানে মুখটা মুছে নেব, নিয়ে একটু ক্রিম মেখে নেবো, কেননা মুখ কেন গা হাত পা যদি আমার খুসখুসে হয়ে থাকে তো আমাকে বিরক্ত লাগে। তা আমার মনে হয় মুখে বা গায়ে হাতে একটু কিছু দিয়ে নিই, তাহলে সারাদিন গা হাতও ভালো লাগে, অথচ নিজের মধ্যে একটা ভালো ভাব ফিল করে। তো এইরকম আমি প্রতিদিন চেষ্টা করি। কোনো দিন কাজের তাড়াতে হয় না, কোনো দিন ঠান্ডা মাথায় যদি থাকি তা ঠিকঠাক সব কিছুই করা হয়। তো বন্ধুরা, রেডি হয়ে চা বসে আমি আমার বর চা খেয়ে নিলাম, একটু মুড়ি মাখা করলাম। তো খাওয়া দাওয়া করার পর আমি আমার বর একটু গল্প করছিলাম। তো আজকে কি রান্না হবে সেই সব আলোচনা হলো। তো আমার বর এদিক দিয়ে বাজার চলে গেল, তো আমি এদিক দিয়ে বাসনগুলো সুন্দর করে ধুতে চলে এসেছি। তো আমি আগে হাঁড়িগুলো মেজে নিই, তারপরে বাসনগুলো মেজে সুন্দর করে গুছিয়ে নেব। তো বন্ধুরা আমার পাশে থাকুন। তো এখানে আমার হাঁড়িগুলো ধোয়া হয়ে গেল। হাঁড়িগুলো ধুয়ে আমি দরমার উপরে সব উবুর করে দিলাম। তো এরপরে বাসন ধুতে চলে এসেছি। তো পিঁড়েটা এত পানি বসছিল, তো পানিগুলো আমি মুছে নিলাম, নাহলে আমার নাইটিটা ভিজে যাবে। তো এখনও পানি আসেনি, তো আমি বাসনগুলো মেজে নিই। তো তখন ভিডিওটা আমার পাশে থাকুন। গুছিয়ে নিলাম, তো এইখানে চলে এলাম বাসনগুলো ধুতে। তো গামলার পানি শেষ, এরপর বালতির পানিটা নিলাম। তো বন্ধুরা, আমরা সন্ধেবেলায় যে খাওয়া দাওয়া করি বা কিছু বাসন হয় সেগুলো আমি সন্ধেবেলায় ধুয়ে নিই, কেননা সকালবেলায় অনেকই বাসন হয়ে যাবে। আর আমার বাড়িতে এমনিতেই বাসনটা খুব পড়ে, তো সেই জন্য যেটুকুন হয় আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করি। তো এটা রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসন, তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ততক্ষণ ভিডিওর পাশে থাকুন।
তো বন্ধুরা বাসনগুলো মেজে নিয়ে আমি ন্যাকড়াটা করে বাসনগুলো সুন্দর করে একবার ডলে নিই, কেননা না ডললে ধোয়ার পরেও সাবান ফুটে থাকে, তো সেইটা আমাকে একদম ভালো লাগে না। ওই জন্য আমি ন্যাকড়াটা করে সুন্দর করে বাসনগুলো একবার করে ডলে নিই, কেননা আমার বড়ও পছন্দ করে না। আমি যখন বিয়ের আগে মায়ের বাড়িতে থাকতাম, আমার মাও বলতো এমন বাসন ধুবে যেন বাসন পরিষ্কার করে। তো বন্ধুরা কাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্য আমার ঘর দৌড় অবস্থা কীরকম দেখুন। তো এখানে এই যে টিনটা ছিল, ওই টিনটা আমি ওই দিক দিয়ে পেতে দিই, না পাতলে ঘরের ভেতরে জল ঢুকে যাবে। তো এরপরে আমি ঝাঁপটা সুন্দর করে তুলে নেব। তো এরকম করে বৃষ্টি হলে আমাকে টিনটা ঝাঁপটা আগে পেতে দিতে হয়, নাহলে বৃষ্টির জল আমার ঘরে ঢুকে যাবে। তো আমার ছেলের সাইকেলটাকেও আমাকে তুলে দিতে হয়। দেখুন আমার ছেলের সাইকেলটা চুলোগুলো যেখানটা আছে ওইখানটায় রাখা রয়েছে। তো আমার ছোট্ট বাড়ি, তা বাড়ির মধ্যে জিনিসের গাদা, তো ছেলে সাইকেল রাখার মতন একটা জায়গা নাই, তো ছেলে সাইকেলটা আমাকে এরকম করেই উঠানামা করে নিতে হয়। তো বন্ধুরা আমি ঝাঁপটাকে সুন্দর করে এঁটে নিচ্ছি। তো তারপরে মেয়ের ছাতাটাকে ওর বাবা না ওর বাবাই তা ছাতাটাকেও নিয়ে গেছিলো, তো ছাতাটা কীরকম করে রেখে দিচ্ছে। তো ছাতাটাকেও সুন্দর করে গুছিয়ে এখানে এখন রাখছি। তারপরে এই যে কত বোতল এইদিকে ওইদিকে ছড়ানো আছে, তো সেইগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। যে সাইকেলটা যেইখানে রাখি সেইখানে সাইকেলটা বার করে দিচ্ছি, কেননা চুলোগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। তো সেগুলোকে আমাকে একটু নেপে নিতে হবে, সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তো অত কিছু তো আমি ভিডিওর আড়ালে করি, ক্যামেরার আড়ালে করি। তো সব কিছু যদি ক্যামেরার সামনে তুলে ধরি তা বন্ধুরা আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ওই জন্য আমি সব কিছু ক্যামেরার সামনে তুলে ধরি না, তো ক্যামেরার বাইরে আমাকে অনেক কাজ করে নিতে হয় বন্ধুরা, তো সেইগুলো আপনাদেরকে দেখাতে পারি না। তো দেখুন বন্ধুরা কাল ঝড় বৃষ্টির জন্য আমার বাড়ির কী অবস্থা। টানা 4 দিন বৃষ্টি হচ্ছে, তো আমাকে প্রতিদিন ঝড় বৃষ্টি ভালোও লাগে না। আবার একদিক দিয়ে ঝড় বৃষ্টি হলে রাত্রে খুব ঠান্ডা থাকে, কেননা আমার মাটির বাড়ি, তো প্রচুর রাত্রে গরম হয়। তো সেই জন্য বৃষ্টি হলেও ঠান্ডা লাগে, কিন্তু আবার এই প্রতিদিনের এই বৃষ্টিও আমাকে ভালো লাগে না, কেননা বৃষ্টি হলে আমাকে খুব খাটতে হয়। তা আমার এই টবগুলোকে এরকম করে রাখা থাকে, সেই টবগুলোকে আমাকে নিচে নামিয়ে দিতে হয়, নাহলে এখানে টিনটা দেওয়া থাকে, টিনটা দেওয়া হয় না। তো রাত্রে কাপড় চোপড় সব বিকেলে সব তুলে দিয়েছিলাম, তো এরপরে সব কাপড়গুলোকেও সব রোদে দিয়ে দেবো। তো নিচেটা এতই কাদা হয়ে রয়েছে আমার উঠোনটা, কি বলবো বন্ধুরা। তো কলে জল এলে দেখি উঠোনটাকেও সুন্দর করে একটু ধুয়ে নেবো। তো কি ঝুল হয়েছিল টিনেতে, কর্কেটে, অ্যাজবেস্টারে, তো সেইগুলোকেও আমি সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তো এখানটাও না ঝেড়ে দিলে এখানে টবগুলো তুলবো, তো এখানে খুব নোংরা, তারপরে অ্যাজবেস্টার থেকে টিন থেকে ময়লাগুলো পড়েছে, সেগুলোকে আমি সুন্দর করে একটু ঝাঁট দিয়ে দিই। তারপরে যে টবগুলোকে আমি সুন্দর করে যেখানে থাকে সেইখানে গুছিয়ে রেখে দেবো। তো এই কটায় গাছ আছে, তো এই কটা গাছ আমার খুব প্রিয়, আমাকে গাছ লাগাতে খুব ভালো লাগে। তো আমার বরকে বলছি, তো আমাকে একবার একটা নার্সারিতে নিয়ে চলো, আমাদের এইখানে সগড়ায় একটা নার্সারি আছে, বিনা পানি নাম, তো আমাকে সেইখানে নিয়ে চলো না, আমি কিছু গাছ আনবো। তো আমার ছেলে মেয়েরা এখন খুব অসুস্থ, তো আমার আর সময় করে যাওয়াই হচ্ছে না। তা দেখি ছেলেরা একটু সুস্থ হোক, তারপর একদিন সময় করে যাব। তো যাবোটাই কখন, প্রতিদিন এই বিকেল 4টে 4:30 বাজলে এমন ঝড় বৃষ্টি চলে আসছে, তা ছাড়ার নাম নাই। তো আর জন্য আমি কোথাও যেতে পারছি না। তো দেখি একদিন সময় করে কিন্তু কিছু গাছ আনবো। আমার অনেক টব আছে বন্ধুরা, টবে মাটি ভরাও রয়েছে, তো গাছ লাগানোর ইচ্ছা আমার এখনও আছে। তো বন্ধুরা উঠোনটা আমি সুন্দর করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো গেটটাও খুব নোংরা হয়েছে, তা দেখি বেলা হলে গেটটাকেও একটু সুন্দর করে ধুয়ে নেবো। তো দেখছেন কেমন সব ভিজে ভিজে হয়ে রয়েছে রাস্তাঘাট, তো আমি সুন্দর করে রাস্তা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এটা আমার মেন রাস্তা, এখানে সবসময় মানুষজন যাতায়াত করতেই থাকে, তো ওই জন্য আমি সবসময় রাস্তাটা পুরোপুরি ঝাঁট দিতে পারি না, তো যেটুকুন পারি সেইটুকুন সুন্দর করে দিয়ে নিই।
তো বন্ধুরা কিছু কাপড় ছিল, তো সেগুলোকে আমি সুন্দর করে মেলে দিচ্ছি। কেননা কাপড়গুলো হালকা হালকা ভিজে আছে, তো আর বাইরে মেললাম না, ঘরেই মেলে দিলাম। তো বাইরে এখনো কাচাকুচি আছে, তো সেইগুলোকে বাইরে মেলে দেবো। তো অনেক কাপড় কেচেছিলাম, তো কিছু শুকিয়েছিল আর কিছু এই যে রেখে দিয়েছিলাম, কেন কিছু কিছু জায়গায় ভিজে ছিল। তো ওই মেয়ের কাপড়গুলো একটু মোটা মোটা আছে, কলারগুলোর কাছে ডবল করে সেলাই দেওয়া আছে, তো সেই জন্য কাপড়গুলো একটু একটু জায়গায় ভিজে রয়েছে। আর আমার বরের ওই গেঞ্জি প্যান্টটা ভিজে রয়েছে। তো এগুলোকে আমি সুন্দর করে মেলে দিচ্ছি, তারপরে ফিরে আসছি। ততক্ষণ আমার পাশে থাকুন। তো কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়ে চলে এলাম আমি ঘরে। তো ঘরে কাল রাত্রে খুব ঠান্ডা করছিল, তো আমরা সবাই ক্যাথা গায়ে দিয়ে শুয়েছিলাম। তো এই যে আমার মেয়ে স্ট্যান্ডটাকে নিয়ে দেখছিল, তো স্ট্যান্ডটাও বিছানাতে সকালে ফেলে রেখে দিয়েছে। তো স্ট্যান্ডটাও সুন্দর করে যেখানে থাকে সেইখানে রেখে দেবো। তো আমি এখন ক্যাথাগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, নিয়ে ক্যাথাগুলো থাকে আমার আলনার পাশে, তো আমি সেইখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো তো বন্ধুরা আমি সকাল থেকে রাত পর্যন্ত এরকম করেই সব কাজগুলো সুন্দর করে মনের মতন করে আমি গুছিয়ে নিই। কেননা আমার ঘর বাড়ি আমাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বা রাখাটা আমি খুব পছন্দ করি। তো সেই জন্য আমি আমার সব কিছু আমার মনের মতন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তা এই বাড়িটায় থাকি আমরা 4 জন, আমি, আমার বর, আমার ছেলে আর আমার মেয়েকে নিয়ে। তো আমার এই ছোট্ট সংসারটা আমি নিজের মনের মতন করে সাজিয়ে গুছিয়ে বা মানিয়ে নিয়েছি। তো আমার শ্বশুর শাশুড়ি বা ভাসুর দেওর আমার কেউ নেই, আমার বর একাই। আর আমার আছে 4টে ননদ, চারটে ননদ আছে। তো বন্ধুরা ভয়েস দিতে দিতে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসে, কেন আমার বাড়ির পাশে অনেক বাড়ি আছে, তা সেই বাড়ির কিছু সাউন্ড চলে আসে। তা সেইগুলো তো আমি কিছু করতে পারবো না, বা তাদেরকে তো যেয়ে বলতে পারবো না যে আমি যখন ভয়েস দিই তখন না তোমরা একটু সাউন্ডটা কম করবে। তা সেই জন্য আমার ভিডিওতে বা ভয়েসেতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসে। তো বন্ধুরা দেখুন আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কেননা বিছানার চাদর যদি টান টান না হয় তা আমাকে ভালো লাগে না। তো আমি বেশি যদি টান টান করে পাতা থাকে তো দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা আমি প্রত্যেকটা দিন আমি এরকম করে 2টো ঘরের বিছানা, তো এদিক দিয়ে আমার রান্নাঘরের বিছানা, ঘর, উঠোন, বারান্দা আমি সব সুন্দর করে পরিষ্কার করে রাখি। যদি কেউ আসে তা সে যদি বলে যে এ বাবা এরা কি নোংরা, তা আমি সেই সব শুনতে পছন্দ করি না, তা আমাকে ভালো লাগে না। তো ওই জন্য আমি সব কিছু পরিষ্কার পরিপাটি করে তো এই দিক দিয়ে আমি হালকা করে সুন্দর করে আমার শখের ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। তো এই ড্রেসিং টেবিলটা আমি আমার বরের কাছে পেয়েছিলাম বিবাহবার্ষিকীতে। তো আমার 12 বছর বিবাহবার্ষিকীতে আমার বর আমাকে এটা গিফট করেছিল। তো এটা আমার খুব পছন্দ বা শখের জিনিস। তো আমি এটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কাল রাত্রে এখানে একটা জলের বোতল ছিল, তো জলটা একটু পড়ে গিয়েছিল, তো এইখানটা আমি মুছে নিচ্ছি। তো এই দিক দিয়ে আমার গোদরেজ আলমারিটাও খুব নোংরা হয়ে গেছে, তো সেইটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি ওই রুমটা চলে যাব। ওই রুমটাও প্রচুর নোংরা হয়ে রয়েছে, তো ওই রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। ততক্ষণ আমার সাথে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমার রুমগুলো একটু ছোট হওয়ার জন্য আমার কতটাই অসুবিধা হয়, খুবই অসুবিধা হয়। তো কিচ্ছু করার নেই গো, আমাকে এরকম করেই থাকতে হবে, বা সব কিছু এরকম করে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিতে হবে। তা রুমটা একটু ছোট হওয়ার জন্য আমার কিছু করার নেই গো। তো আমি এরকম করে প্রত্যেক দিনই সুন্দর করে সব কিছুই গুছিয়ে নিই, কেননা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন বা গোছানো গাছানো আমি খুব ভালোবাসি। তো চলে এলাম এই রুমটা গুছাতে। তো এই রুমটা দেখতে পাচ্ছেন কীরকম অগুছালো হয়ে রয়েছে। তো এরকম এই রুমটা প্রত্যেকটা দিন এরকম অগুছালো হয়ে থাকে, কেননা এই রুমে টিভি আছে। তো আমরা সবাই রাত্রে বা সন্ধ্যেবেলায় একটু টিভি দেখি।
তো আমার ছেলে মেয়েরা বালিশগুলো নিয়ে এদিক ওদিক করে, কেননা ওরা বাচ্চা, ওরা কারোর কথাই শোনে না। তো সুন্দর করে রুমটাও আমি গুছিয়ে নিচ্ছি। তো ওই দিক দিয়ে টিভির প্লাগগুলো সব খুলে রেখে দিয়েছিলাম, তো সেগুলো সুন্দর করে এঁটে নিচ্ছি, কেননা রাত্রে মেঘ ডাকছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল। তো আমার বর আগেই টিভির প্লাগগুলোকে খুলে দিবে। তো আমি এগুলোকে সুন্দর করে লাগিয়ে দিয়ে একটা গান চালিয়ে দিয়ে আমি ঘরের সব কাজগুলো সব করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি সকালে একটা গান লাগিয়ে দিয়ে এরকম করে সব কাজগুলো করি। গান শুনতে শুনতে কাজ করতে আমাকে খুব ভালো লাগে। তো মনে হয় খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে, মনটা একটু ঠিকঠাক থাকে। তো আমি এরকম করেই সব কিছু করি। তো বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে আমার এই ঘরের রুমটা আমি গুছিয়ে নিচ্ছি, ততক্ষণ আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমার ছেলে মেয়েরা টিউশন থেকে চলে এলো। তো বন্ধুরা, বেডশিটটা আমি টান টান করে পেতে নিচ্ছি। তো এই বেডশিটটা আমার খুব পছন্দের একটা বেডশিট। তো এই বেডশিটটা অনেক দিনকার হয়ে গেল, তো আমার ঠিকঠাক খেয়াল নাই। তো এরপর আমি চলে এলাম বারান্দাটা পরিষ্কার করতে। তো ঘর থেকে আমি কাপড়গুলো বের করে নিলাম, দিয়ে কিছু কাচার আছে আর কিছু রাখার আছে, সেগুলোকে আমি রেখে দেবো। তো বারান্দাটা বেশি নোংরা হয়ে থাকে, কেননা আমার ঘরগুলো খুব ছোট ছোট। ঘরের মধ্যে একটু সন্ধেবেলা একটু চা খাবো বা কিছু খাওয়া দাওয়া করবো, সেইটা তো সম্ভব নয়, কেন যাই খাওয়া দাওয়া করবো বিছানার মধ্যে করতে হবে। তো বিছানার মধ্যে খাওয়া দাওয়া আমি একদম পছন্দ করি না। তো মেঝেই খাবো, টিভি দেখবো, তো সেইটা তো সম্ভব নয়। ওই জন্য আমরা সবাই বারান্দাতেই খাই। তো তার জন্য বারান্দাটা বেশি নোংরা হয়, ছেলেরা আবার পড়তে বসে, তো সেই জন্য তো আমি বারান্দাটা এরকম করে কিছু হাতে সময় নিয়ে প্রত্যেক দিনই বারান্দাটা আগে সুন্দর করে গুছিয়ে নিই। তো সেই জন্য দেখুন, এদিক দিয়ে কাপড় চোপড় সব বাচ্চারা ছড়িয়ে ছিটিয়ে রাখে, তো সেইগুলোকে আমি সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছি। তারপরে বড়ও চলে আসবে, তারপরে কি রান্না বান্না করব, তারপরে সেইগুলোকেও দেখে নিতে হবে, গুছিয়ে নিতে হবে। তো তারপরে আমি আবার ফিরে আসছি, ততক্ষণ আমার পাশে থাকুন। তো বন্ধুরা, আমার বর চলে এলো বাজার থেকে। তো বাজার থেকে আমার বর কি কিনে এলো সেইগুলো দেখে নিই, আমার বরকে একটু পানি দিই। তো আমার বর বাজার থেকে নিয়ে এসেছে আমার মেয়ের জন্য লিচু। তো এই দিক দিয়ে আমার বর আমার ভাবিদেরকে মাছ দিতে গেল। তো আমার মেয়ে দুদিন ধরে লিচু খাবো বলছিল, তো সেই জন্য লিচু নিয়ে এসেছে। তো এইদিকে আমি রান্নাঘরের চাদরটা একটু সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে আমার রান্নাঘরে কিছু কোটো কাটা সব নোংরা হয়ে রয়েছে, তো সেইগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। তো এরকম করে আমাকে প্রত্যেক দিনে আমি একটু কোটোগুলো সুন্দর করে মুছিয়ে নিই, তাহলে প্রত্যেক দিনে আমাকে অত মোছামুছি করতে হয় না, তো এগুলো পরিষ্কারও থাকে। তো তারপর আমি রান্নার বসাবো। তো আমার বর বাজার থেকে নিয়ে এসেছে মুরগির মাংস। তো আজকে আমার ছেলে মেয়েদের জন্য দেখি কি রান্না করি। তো আজকে আমার ছেলে মেয়ে দুজনের পছন্দের রান্না করব। তো এদিক দিয়ে আমার বর বাজার থেকে 750 মতন মুরগির মাংস নিয়ে এসেছে। তো দেখি কি আজকে করা যায়। তো এদিক দিয়ে আমি সুন্দর করে রান্নাঘরটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, মিটকেসের নিচে ইঁদুরে একটা আলু নিয়ে চলে গেছিলো, তো সেইটা খেয়ে নিয়েছিল। তো একটু আধটু ছিল, সেইটাকে আমি ফেলে দিয়ে মিটকেসের তলাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এদিকে আমার টেবিলের নিচেটাও সুন্দর করে ঝাঁট দিয়ে গুছিয়ে নিলাম। তো এদিক দিয়ে আমি চলে এলাম আমার বারান্দাটায়।
তো দেখছেন কি সুন্দর রোদ উঠেছে। তার রোদের জন্য আমার চুলোগুলো খুব ভেজে গিয়েছিল, তা সেইগুলো শুকিয়ে গেছে। তো আমি আজকে চুলোগুলোকেও সুন্দর করে লিপে নিয়েছি, তো সেইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার চুলোগুলো খুব সুন্দর শুকিয়ে গেছে। তো দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই দিক দিয়ে কিছু নোংরা ছিল, এই দিক দিয়ে আমি ফেলে দিলাম, তো সব পরিষ্কার হয়ে গেল। তো এরপরে আমি সব আনাজগুলো সব সুন্দর করে কুটে নিয়ে তারপরে রান্না বসিয়ে দেবো। তো এদিক দিয়ে রান্না বসাতে চলে এলাম। এদিক দিয়ে মুরগির মাংসর জন্য পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি। তো আজকে রান্না করব মুরগির মাংস আর ডিম বোগা আর পোলাও। তো এই দিক দিয়ে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর এই দিক দিয়ে মাংসটাও কেটে নিয়েছি, আর এই দিক দিয়ে আদা লঙ্কা নিয়ে নিয়েছি। এদিক দিয়ে চাল ধুয়ে নিয়েছি। তো চালগুলো কত সুন্দরভাবে ধোয়া হয়েছে দেখুন। তো এখানে আছে 750 চাল। তো বন্ধুরা, ওই দিক দিয়ে রান্না সব ছেড়ে দিয়ে আমি এইদিকে চলে এলাম। তো ওইদিকে রান্না করছে আমার বর। তো আমার বর রান্না করে খুব সুন্দর। তো আমার বরের হাতে রান্না আমার বাচ্চারা আমিও খুব পছন্দ করি। তো আমার বর রান্না করছে, তো আমার এই দিক দিয়ে আমি এদিক দিয়ে ঘরগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। ততক্ষণ আমার ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, চলে এলাম আজকে কি কি রান্না করেছি দেখাতে। তো আমি কি কি রান্না করেছি দেখিয়ে দিই, তারপর আমি গোসল করতে যাব। তো আজকে সব কিছু আমার বর রান্না করেছে। এটা হচ্ছে পোলাও ভাত বাসমতি চালের। এখানে লাল লাল করে চিকেন, কটা আলু দিয়েছি। এখানে আছে 5টার মতন ডিম ভেজে নিয়েছি। তো কাল রাত্রে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, আজকেও ঝড়ময় রয়েছে। তো আমার ছেলে পোলাও খুব ভালোবাসে, ওই জন্য ওর বাবা আজকে পোলাও রান্না করলো। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করে ফিরে আসছি। তো আসসালামু আলাইকুম, আমি সাইদা। তো আজকের ভিডিও পর্যন্ত। পরবর্তী ব্লগ আগামীকাল। আমার ছেলে আজকে খুব অসুস্থ, দুপুর থেকে খুব জ্বর এসেছে। এই ওর পাপা যে ওষুধ দিয়ে এলো, তো আমার ছেলেকে কিছু খাইয়ে দিই, দিয়ে ওষুধগুলো খাইয়ে দেবো। তো আমার ভিডিওটা যদি কাউকে কোথাও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আসসালামু আলাইকুম।